তুফান আগেও হয়েছে ছবি, তুফান নামে রিমেক ছিল, আমাদের বাংলাদেশে চলে না। চিত্রনায়িকা নিপুণ ঠিকই বলেছিল যে মূর্খ এবং অশিক্ষিত মানুষ দিয়ে কোনোদিন চলচ্চিত্রের উন্নয়ন হবে না। যেমন ডিপজল সাহেব, আপনি একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু সম্মানিত ব্যক্তি হয়ে আপনি সত্যকে সত্য না বলে আপনার মতো করে যা ইচ্ছা কথা বলে যাচ্ছেন। আমি মানলাম আপনার সাথে ইকবাল সাহেবের খুব ভালো সম্পর্ক, কিন্তু সম্পর্কের খাতিরে থেকে আপনি অন্য সিনেমাকে নিয়ে তো যা ইচ্ছা তাই বলতে পারেন না। ঠিক আছে, আপনি সেন্সর বোর্ডে থেকে দুইটা সিনেমাই দেখছেন, রিভেঞ্জ এবং তুফান। এখন আপনার কাছে রিভেঞ্জ সিনেমা খুব ভালো লাগছে, আপনি রিভেঞ্জ সিনেমা আপনার সম্পর্কের খাতিরে ইকবালের সাথে এই সিনেমাকে এগিয়ে রাখছেন, কিন্তু তুফান সিনেমা যে একটা রিমেক সিনেমা এটা কিন্তু দর্শকরা মানতে পারে নাই। দেখেন, আপনাকে নিয়ে কিন্তু অলরেডি অনেক ধরনের সমালোচনা শুরু হয়ে গেছে, কারণ আপনি যে কথাটা বলছেন সেটা পুরোটাই একটা অযৌক্তিক কথা। দেখেন ভাই ব্রাদার, আপনাদের কি কারো কাছে মনে হয় যে তুফান সিনেমা একটা রিমেক সিনেমা, কোনো সিনেমা থেকে এই সিনেমাকে কপি করছে? এমনকি আপনাদের মনে হয়? আমার কাছে একদমই মনে হয় না যে তুফান সিনেমা রিমেক সিনেমা। ডিপজল সাহেব, আপনাকে আগে বুঝতে হবে যে কোন সিনেমা দর্শক দেখতে চায়। অলরেডি তুফান সিনেমা কিন্তু হলের দিক থেকে বাজিমাত করে দিয়েছে। এখন আপনার রিভেঞ্জ সিনেমা হল পায় কিনা আপনি আগে সেটা দেখেন। আপনি তো বলে দিলেন যে রিভেঞ্জ সিনেমা বাংলাদেশের এই ঈদে 1 নম্বর সিনেমা হবে। এটা কোন যুক্তিতে বললেন এটা শুধু আপনিই জানেন। দেখেন, ডিপজল সাহেব বরাবরই শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলার চেষ্টা করে। কারণ হচ্ছে এই যে ডিপজল সাহেব সবসময় বলে আসছেন যে শাকিব খানের জন্ম নাকি তার হাত থেকে, কারণ কোটি টাকার কাবিন, দাদিমা এই সকল সিনেমার মাধ্যমে নাকি শাকিব খানকে দর্শকরা চিনতে পারছে। কিন্তু শাকিব খান কোনো ইন্টারভিউর মাধ্যমে ডিপজলের নামটা নেয় না, যে কারণে তার একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে শাকিব খানকে দর্শকের মাঝে তুলে ধরলাম আমার সিনেমা দিয়ে, আর শাকিব খান আমার নামটা কোনো ইন্টারভিউর মাধ্যমে নেয় না। দেখেন, শাকিব খান কয়জনের নাম নেবে? কারণ দেলার চাঁদ ঝন্টু একই কথা বলে, অমর সেনে মৌসুমী তারাও একই কথা বলে। তাহলে শাকিব খান কার জন্য হয়েছে? নিজের যোগ্যতা কি শাকিব খান হয় নাই? দর্শক, আপনারাই বলুন যে ডিপজল সাহেব যে কথাটা বলছে যে তুফান সিনেমা একটা রিমেক সিনেমা এবং তার কাছে রিভেঞ্জ সিনেমা নাকি এবার ঈদের সেরা সিনেমা হবে, এই মতামতটা অবশ্যই আপনারা দিয়ে যাবেন যে ডিপজল সাহেব এরকম ধরনের কথা কেন বলে যে তুফানের মতো একটা সিনেমা রিলিজের আগেই এরা নেগেটিভ কথা বলা শুরু করে দিয়েছে। এটা কি ইকবালের পক্ষ হয়ে বলতেছে, নাকি তার মতো করে শাকিব খানকে একটু খোঁচা মারলো? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।